হচ্ছে একজন চাইনিজ মুসলমান। হ্যাঁ? আসসালামু আলাইকুম. So, 现在是在约，您在约对吗？对。আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি যাচ্ছি চায়নার বেইজিং এর একটা মসজিদে নামাজ পড়তে। আর ওই মসজিদের নাম হচ্ছে আপনার বেইজিং হাইডেন মসজিদ। সো এই মসজিদে যাওয়ার কারণ হচ্ছে এই মসজিদটা হচ্ছে প্রায় মিং ডাইনেস্টি, হয়তোবা শুনছেন আপনারা, যে সময় চায়নাতে মিং রাজবংশ ছিল ওই সময় আপনার এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রায় আজকে থেকে প্রায় 500 বছর, আরও বেশি, প্রায় 600 বছর আগে এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা জানেন বর্তমানে হচ্ছে রমজানের মাস। সো আমিও খুবই আগ্রহী। সো আমাদের এখান থেকে মসজিদের দূরত্ব হচ্ছে প্রায় 5 থেকে 6 কিলোমিটারের মতো। আর আমি যাব হচ্ছে বাসে, কারণ বাসে যাওয়ার প্রধান কারণ হচ্ছে সত্য কথা বলতে অনেক চিপ। চায়নাতে বাস হয়েছে আপনার সর্বোচ্চ আপনার ওই পর্যন্ত যেতে আমার লাগবে কত টাকা, একটু দাঁড়ান আমি দেখি। যে ওদের একটা মোবাইলে অ্যাপস আছে বুঝছেন, আপনি এই অ্যাপসের মধ্যে দেখতে পারবেন এই বাসটা আসতে কতক্ষণ সময় লাগবে এবং আপনার মনে করেন কত আরএমবি খরচ হবে। কারণ আপনাদেরকে দেখাই। সো আপনি যদি মনে করেন এই অ্যাপসটা দেখেন, এই যে অ্যাপসটা যদি আপনি দেখেন, সো এই অ্যাপসের মধ্যে আপনি দেখতে পারবেন হচ্ছে আপনি এই মানে কতক্ষণ সময় লাগবে। সো আমি এখন যেখানে দাঁড়ায় আছি, যে দেখেন বাসটা আসতে আর মাত্র 2 মিনিট সময় লাগবে। আর এটা হচ্ছে আপনার 549 নম্বর বাসে উঠিয়া, এই যে এখানে লেখা 4টা, মানে 4টা স্টেশনে ক্রস করে 12 মিনিট লাগবে। দেন আমি এখানে নেমে যাবো, এরপরে 450 নম্বর বাসে উঠে আমার ডেস্টিনেশনে চলে যাবো। সুন্দর করে দূর থেকে আপনি যদি দেখেন তাহলে এখানে লেখা আছে মাত্র 4 আরএমবি, মানে আমি 4 আরএমবি দিয়ে প্রায় 5 কিলোমিটার পথ এখান থেকে যেতে পারবো। তো আমি এখন আছি বাস স্ট্যান্ডে, যে দেখেন এটা হচ্ছে চায়নার একটা বাস স্ট্যান্ড। সো এখানে হচ্ছে বাসের নাম্বার লেখা যে 549 নম্বর বাস। আর এই যে বাস স্ট্যান্ড, চায়নার বাস স্ট্যান্ড দেখতে হয়েছে এরকম কোনো কিছুই নাই, এরকম একটা মনে করেন ছাউনি দেওয়া আর কি, মনে করেন শুরু করে একটা ছাউনি দেওয়া, একটা উপরে একটা এরকম ছাউনি, এরকম একটা ছাউনি। আর হয়েছে মনে করেন এই বসার জন্য এই পাশটাতে 2টা মনে করেন ছোটো ছোটো চেয়ার দিয়ে রাখছে, ছোটো ছোটো চেয়ার। আর এখানে মনে করেন বাসটা এসে থামবে আর কি। এই মোবাইলের অ্যাপসের সময় অনুযায়ী আর লাগবে হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে হচ্ছে আপনার বাসটা এখানে এসে পড়বে। তো 2 মিনিটের মধ্যে আমি বাসে উঠে যাব এবং কিছুক্ষণ পরেই এবং আমার নির্দিষ্ট সময়ের আগেই আমি আশা করতেছি ইনশাআল্লাহ আমি মসজিদে পৌঁছায় যাবো আর কি। তো চলুন মসজিদে যাওয়া যাক, দেখি আসলে চায়নাতে জুম্মার নামাজটা কেমন হয়, বিশেষ করে রমজানের সময়, এবং ওই মসজিদে কীরকম মানুষ আসে। কারণ এখন যেহেতু ছুটির দিন, মানে অলরেডি চায়নাতে বর্তমানে আমার ইউনিভার্সিটি ছুটি, ভ্যাকেশন চলতেছে, ঠান্ডা ভ্যাকেশন। হয়তো বা যারা বিদেশি এরা অলরেডি দেশে চলে গেছে, এত বেশি মানুষ হওয়ার কথা না। তারপরেও আমি এক্সাইটেড দেখার জন্য নামাজ পড়তে গিয়ে আসলে কেমন লাগে এবং কতজন মানুষ আছে ওই মসজিদে আর কি। চলুন ওয়েট করে বাসের জন্য। ও দেখেন এই যে বাস এসে গেছে, এই যে অলরেডি বাস এসে গেছে। আমি কথা বলতে বলতে বাস এসে গেছে। আমি এখন বাসে উঠে যাবো। এই নিহাও। তো বাসে উঠে গেলাম। বাসে ওঠার পরে আপনার যেটা করতে হবে, বাসের মধ্যে আপনার টাকা পে করতে হবে, মানে টাকা পে করার জন্য ওদের একটা অ্যাপস আছে। সো আপনি অ্যাপসে গিয়ে দেন আপনি মনে করেন এরকমভাবে বাস সিলেক্ট করবেন। বাস সিলেক্ট করে এরকমভাবে স্ক্যান করবেন। স্ক্যান করলে আপনার টাকা পে হয়ে গেছে। সো এটা হচ্ছে কি, দিক দিয়ে ড্রাইভার মামা আপনি বসে আছেন। সো যদি বাসের ভিতরে দেখেন কোনো যাত্রী নাই, পুরো বাস অনেকটাই ফাঁকা। আর এখানে কিন্তু কোনো হেল্পার মামা নাই বুঝছেন, আমাদের দেশের মতো এরকম কোনো হেল্পার নাই যারা মনে করেন আপনার ভাড়া খাটবে, যে বলবে আপনার ভাড়া কত হয়েছে, মামা ভাড়া দেন, অথবা ভাড়া কি কম বেশি, এরকম কোনো দামাদামি নাই। মাত্র 2 আরএমবি। 2 আরএমবি কত টাকা? এই 40 টাকার আশেপাশে বাংলাদেশে। সো আপনার 2 আরএমবি দিয়ে এই বাসটার মানে এখান থেকে যে ডেস্টিনেশন, মানে যেখানে শুরু হয়েছে, শুরু করে আপনি মনে করেন একবারে শেষ পর্যন্ত যেতে পারবেন। আর দেখেন ওই ময়লা ফেলার জন্য ওদের একটা ময়লার ডাস্টবিনও আছে। আর দেখেন সবাই সুন্দর করে পেছনে বসে আছে। তো এই জিনিসটা কিন্তু অনেক গুছালো, অনেক সুন্দর চায়নাতে। এই জিনিসটা আপনার প্রশংসা করার মতো। আর এখানে যে ডিসপ্লেটা দেখতেছেন, এই ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন নেক্সট স্টেশন কোনটা এবং আর কতক্ষণ বাকি আছে, আপনি যাতে আবার ভুলে না যান। আপনি তো দেখলেন, একবার মনে করেন আমি স্ক্যান করে বাসে উঠলাম। সো আরেকবার হচ্ছে আপনার নামার সময় সেম অ্যাপস দিয়ে আরেকবার স্ক্যান করে নামতে হবে। তাহলে হবে কি জানেন, আপনি যে স্টেশন থেকে উঠছেন এবং যে স্টেশন থেকে নামছেন ওইটা ওরা হিসাব করে অটোমেটিকলি আপনার ভাড়া কেটে নেবে। আর ভাড়া তো মনে করেন আপনার 2 আরএমবি। যে দেখেন যাত্রী নেমে যেতেছে, নেমে যাওয়ার সময় সবাই সবাই মনে করেন স্ক্যান করা যায়। আপনার প্রথমে ঢুকে ঢুকে আপনার ওই পাশে স্ক্যান করবেন, আর নামার সময় আপনার এই পাশে স্ক্যান করবেন। তাহলে মনে করেন আপনি আপনার টাকা পরিশোধ হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর। এবং এখানে মনে করেন বাসের মধ্যে কোনো দুর্গন্ধও নাই, কোনো রকম মনে করেন হকার ফেরিওয়ালাও নাই। এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর। আর আপনি দেখেন এই যে আমি বর্তমানে বাসে বসে আছি, আর বাসে বসে দেখলে দেখা যাবে আপনার আমি বর্তমানে কোন স্টেশনে আছি। এই যে দেখেন আমি এই স্টেশনটাতে আছি। আপনি যদি চাইনিজ ভাষা নাও পারেন, আপনারা দেখে দেখে যেতে পারবেন। যে মনে করেন আপনি বর্তমানে এই স্টেশনটাতে আছেন, আপনি নামবেন হচ্ছে এই যে কালো করে বড় যে অক্ষরটা, মানে এটার মধ্যে আপনি নামবেন। এখান থেকে নামে আপনার একটা পরবর্তী একটা বাস নেবেন। যে ওই বাসে হচ্ছে আপনার নাম্বার কত ওটাও লেখা আছে, ওটা হচ্ছে আপনার 450, তাই না? 450 নম্বর বাসে ওটা বাস স্ট্যান্ড পাড়ি দেবেন। এখানে দিলে 4টা স্ট্যান্ড পাড়ি দেবেন, লাগবে 12 মিনিট। তারপরে সর্বশেষ আপনি নামবেন হচ্ছে আপনার এই যে ওইখানে বেইজিং চাংশি
যে মানে ওই যে জায়গাটা আপনি পড়তেছেন ওই নামবেন, এবং এরপরে আপনার লাস্টে যে ডেস্টিনেশন হচ্ছে এটা। মানে আপনি দেখেন কি একটা অ্যাপস ওরা ডেভেলপ করছে, আপনার কারো জিজ্ঞেস করার দরকার নেই, ভাষা জানার দরকার নেই। আপনি শুধু এই অ্যাপসের মধ্যে এরকমভাবে বসে বসে এরকম অ্যাপসের মধ্যে দেখে দেখেই আপনি চলে যেতে পারবেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমি বাসের সামনে থেকে ভিডিও করতেছি। এই যে একটা স্ট্যান্ডে এসে গেছি, এখানে আমি নেমে পড়বো। এই যে এখন আমি পে করে দিব আর কি। দেখলাম পে করে দেওয়া, এই যে নেমে পড়লাম। অ্যাপসের মধ্যে দেখলাম যে আমি এসে গেছি। এখন মনে করেন আমার নেক্সট যে বাস, আমি ওই বাসের জন্য অপেক্ষা করবো আর কি, 450 নম্বর বাস। কিন্তু বলতেছে আর 1 মিনিট লাগবে বাসটা আসতে। তো চলুন দেখি আসলে 1 মিনিটের মধ্যে বাসটা এসে পৌঁছায় কিনা। মিনিটের আগে কিন্তু বাসটা এসে পড়ছে, এই যে 450 নম্বর বাস। তো আমি কিন্তু এই বাসের মধ্যে উঠে চলে যাব আপনার আমার নির্দিষ্ট গন্তব্যস্থলে। তো এখানে কিন্তু অনেক মানুষ নামাজ পড়তে যেতেছে এইখানে বসে, আর এখানে বেশিরভাগই কিন্তু নামাজ পড়তে যেতেছে। একটা জিনিস দেখলেন তো, ওরা যে বাসটা মনে করেন যে সময় আসার কথা, মনে করেন আপনার সেই নির্দিষ্ট সময়ে কিন্তু বাসটা আসছে, মানে 1 মিনিটও কিন্তু লেট হয় নাই। এই জিনিসটা কিন্তু আসলে প্রশংসার মতো। আমাদের দেশে তো মনে করেন বাস কখন কি হয় না হয়, ট্রেন মনে করেন কখন না আসে, সকালের কথা ট্রেন বলে মাঝে মাঝে ট্রেন আসা ক্যান্সেলও হয়ে যায়, আসেই না। তো এখানে কিন্তু এই জিনিসটা এরকম না, আপনার বাস যখন টাইম দেওয়া থাকে অনলাইনে সেম সময়ে আসে, আপনার ট্রেন যখন সময় দেওয়া থাকে সেই সময়ে আসে। ওরে বাবা, অনেক অনেক যাত্রী, ওই যে ওই পাশে দেখেন অনেক যাত্রী। তো আমি লাইনে গিয়ে পে করে নামে পড়ি, কারণ লোক অনেক বেশি। তো এই যে মনে করেন এসে গেলাম, আপনি অলরেডি মুসলিম এলাকায় এসে গেছেন। এরকম দুজন মহিলারাও কিন্তু এখানে নামাজ পড়ে, বুঝছেন, চায়নাতে কিন্তু মহিলারা নামাজ পড়ে, আমি অলরেডি এসে গেছি নামাজ পড়ার জন্য মসজিদের কাছাকাছি। এই যে দেখেন মসজিদের সামনে দোকান, এই যে এখানে দোকান টোকান আছে, যে বিক্রি টিক্রি করতেছে। ও ওইদিকে দেখেন এই যে এখানে আছে নামাজ। ও এই যে হচ্ছে গিয়ে মসজিদ দেখছেন, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত মসজিদ, যে মসজিদটা হচ্ছে আপনার প্রায় 600 বছরের পুরনো। তো এই যে দেখেন এখানে মসজিদে আগে ঢোকার সময় আপনার সিকিউরিটি চেক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। নো বুনাং ফাই, মানে আমার যারা বললো যে আপনি মনে করেন মসজিদের মধ্যে আসলে অন্যজনের আপনার ভিডিও করা যাবে না, আপনি নিজে নিজের ভিডিও করতে পারবেন। তো আমার খুব ভালো লাগলো মনে করেন মসজিদে এসে, আলহামদুলিল্লাহ। সো এই যে নামাজ পড়তে এসে খুব ভালো লাগলো দেখতেন। যেন আপনাদেরকে দেখেন মসজিদটা কেমন, যে দেখেন মসজিদ, যে দেখেন মসজিদে এসে পড়ছি, সবাই নামাজ পড়তেছে। ওই যে কত সুন্দর এটা দেখছেন। আমি এখন ভিতরের দিকে চলে যাবো, জুতো রাখার জায়গা। এই যে মসজিদে ইমাম সাহেব এসে গেছেন নামাজ পড়ার জন্য। তো এখন আমি ভিতরের দিকে চলে যাবো নামাজ পড়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো উনি হচ্ছেন এখানে নামাজ পড়েন, আজকে এখানে নামাজ পড়তে এসে আমার খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে আপনার মনে করেন এই মাসের রমজানের মধ্যে যে আপনার মনে করেন নামাজ পড়ার পরে যে প্রত্যেকদিন ইফতারের যে সময়সূচি ক্যালেন্ডার দিচ্ছেন আর কি, এই মসজিদ থেকে উনি সেই মসজিদের দায়িত্বে আছেন আর কি। ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তো মনে করেন শুক্রবারে এখানে নামাজ পড়তে আসে অনেক মানুষ। তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে চায়নাতে কি ভিন্ন রকমভাবে, এই মসজিদে কি কোনো ভিন্ন রকমভাবে নামাজ টামাজ পড়ে কিনা, এরকম কোনো কিছুই না। সো উনি হচ্ছে এখানের হাও এখানে কাউ ফিনল্যান্ড সিনি নেইথিয়ান লাইজা লিবাইবা। Alhamdulillah, উনি প্রত্যেকদিন এসে নামাজ পড়েন। সো চিয়ান যাই যাইবে নিন যাই যাইবে তো ইয়া উনি হচ্ছে রোজা রাখেন। উনি হচ্ছে একজন চাইনিজ মুসলমান, আর উনি বেইজিং রিয়ানমা বসে পেয়েছেন, উনি অন্য জায়গা থেকে আসছে আর কি, কিন্তু এর পাঁচ ওয়াক্ত উনি নামাজ পড়েন। তো ওনার সাথে কথা বললে আমার খুব ভালো লাগলো। সো এটা হচ্ছে মনে করেন আমার এই যে মসজিদের সময়সূচি। সো এখানে মনে করেন আসলে খুব সুন্দর শেষে। তো আমি মনে করেন এখন চলে যাবো। সো এই জায়গাটা আসলে খুবই ভালো, এই যে পরিবেশ মনে করেন মসজিদের মধ্যে কোনো পার্থক্য নাই, যে আপনি বাংলাদেশের সাথে মনে করেন যারা মোটামুটি সুন্নি আর কি, সুন্নির সাথে এখানে নামাজের কোনো পার্থক্য নেই, নামাজ পড়তে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। তো আপনারা মনে করেন যদি চায়নাতে আসেন নামাজ পড়বেন, খুব ভালো লাগবে, কারণ এখানে এদের মধ্যে আসলে যে মনে করেন আমরা যেরকম ভাবি যে নামাজ পড়া যায় না এই সেই, এরকম নাই। বিদেশি হিসেবে আমি যেটা দেখতেছি এখন পর্যন্ত কেউ কোনো রকম ডিস্টার্ব টিস্টার্ব করে না আর কি। চায়নাতে আসলে নামাজ পড়া যায়, এখানে বিশেষ করে জুম্মার নামাজ কেমন হয় আমার খুব আগ্রহ ছিল। তো এই মসজিদে আইসা নামাজ পড়ে আমার খুব ভালো লাগলো। এখানে মনে করেন অনেক মুসল্লি ছিল, সবার সাথে নামাজ পড়লাম, আস্তে আস্তে সবাই চলে গেছে, এখন আমি আস্তে আস্তে রুমের দিকে চলে যাব। তো এখানে মনে করেন মসজিদে যে একটা পরিবেশ, আসলে পৃথিবীর আপনি যেখানে যান না কেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই আপনি মনে করেন দেখা হওয়ার পরে এটা খুব তাড়াতাড়ি আপনি ফিল করতে পারবেন। এই জিনিসটা আসলে সবচেয়ে ভালো লাগে আর কি আমার কাছে। তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের আমার ভিডিও কেমন লাগে এবং আপনারা চায়না সম্পর্কে কী দেখতে চান। ভালো থাকবেন, আর দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।